আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকের এই ভিডিওটা দেখলে তুমি শিখতে পারবা কিভাবে করে মৌলিক সংখ্যা দেখে চিনতে হয়, অর্থাৎ কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা না, তা কিভাবে করে খুবই সহজে বের করা যায় আজকে তোমরা সেটা জানতে পারবা। তো এটা নিয়ে আমি ইতিমধ্যে কিন্তু দুটো ভিডিও দিয়েছি। এই দুটো ভিডিও দেখে তোমাদের অনেক কোশ্চেন তোমরা করেছো, তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও আজকে তোমরা পেয়ে যাবা। আসো আমরা শুরু করি। তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি, সেটা আমরা সম্পর্কে সবাই জানি যে একের চেয়ে বড় যেই সকল সংখ্যার দুটা গুণনীয়ক থাকে, মানে সেটা হচ্ছে একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজেই, আর একটা হচ্ছে এক। এটা বাদ দিয়ে আর কোনো গুণনীয়ক যদি না থাকে সেটাকেই তোমার মৌলিক সংখ্যা বলে। যেমন আমি যদি বলি 2, একের চেয়ে বড় হচ্ছে 2, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। এটা বাদ দিয়ে কিন্তু আর কোনো গুণনীয়ক নাই, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, 2কে 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। এটা বাদ দিয়ে আর কোনো গুণনীয়ক নাই, সেজন্য 2 একটা মৌলিক সংখ্যা। তারপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই না? আমি যদি বলি 3 এর কথা, তো 3 বা 3 এমন একটা সংখ্যা যার গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 বাদ দিয়ে আর কিন্তু কোনো সংখ্যা নেই যেটা দিয়ে আসলে 3 বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। তাহলে এই যে আমার সংখ্যাটার সাথে মিলে গেছে যে যদি এমন একটা সংখ্যা, একের চেয়ে বড় এমন একটা সংখ্যা যদি হয় যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাটা এবং হচ্ছে 1, এটা বাদ দিয়ে আর কোনো যদি গুণনীয়ক না থাকে সেটা মৌলিক সংখ্যা হবে। আর যদি এমন সংখ্যা হয়, যেমন 4 এর কথা যদি বলি, 4 এর গুণনীয়ক কি? 4কে 1 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, তার মানে একটা গুণনীয়ক। পৃথিবীর সকল পূর্ণ সংখ্যারই গুণনীয়ক একটা থাকবেই, এবং ওই সংখ্যাটা তো অবশ্যই গুণনীয়ক। 4 এর 4 হচ্ছে গুণনীয়ক, কিন্তু এটা বাদ দিয়েও 2ও কিন্তু আরেকটা গুণনীয়ক, কারণ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। তার মানে 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 এবং 4। তাহলে দেখো তো, 4 এর গুণনীয়ক 1 এবং 4 বাদে আরেকটা গুণনীয়ক বের হয়েছে না? আরেকটা গুণনীয়ক হচ্ছে 2 বের হয়েছে। তার মানে 4 কিন্তু আর মৌলিক সংখ্যা থাকলো না, কারণ মৌলিক সংখ্যা হতে হলে শুধুমাত্র দুটা গুণনীয়ক থাকবে, সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটা নিজেই। এটা বাদ দিয়ে আর কোনো গুণনীয়ক থাকা যাবে না। তো এটা আমরা সবাই জানি, একবারে ছোটবেলার কথা আমরা একটু শিখে নিলাম, আবার মনে করাই নিলাম। তো আমি প্রথমে যদি বলি যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, সেগুলো সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি তোমাকে মনে রাখতে হবে। 1 কি কোনো মৌলিক সংখ্যা? 1 কিন্তু মৌলিক সংখ্যা না। তার মানে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার প্রথম সংখ্যাটা হবে 2, তারপরে 3 একটা মৌলিক সংখ্যা, তারপরে 5 একটা মৌলিক সংখ্যা, তারপরে 7, তারপরে 11 একটা মৌলিক সংখ্যা, তারপরে 13, তারপরে 17, তারপরে 19। এই মৌলিক সংখ্যাগুলো সম্পর্কে তোমার ধারণা পুরো ক্লিয়ার থাকতে হবে। এগুলো বাদ দিয়ে আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই 1 থেকে 20 পর্যন্ত। তো এই যে 1 থেকে 20 পর্যন্ত এই 8টা মৌলিক সংখ্যা যে আছে, এই 8টা মৌলিক সংখ্যা তোমার আজকে অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তো কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কি না এটা যাচাই করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা আগে আমি তোমাকে বলে নিই। মনে করো একটা আমি সংখ্যা নিলাম 61। 61 একটা সংখ্যা, এটা মৌলিক কিনা তুমি যাচাই করবা। তো কিভাবে করে তোমাকে যাচাইটা করতে হবে সেটা শুনে রাখো। সেটা হচ্ছে 61 এর নিচে একটা পূর্ণবর্গ সংখ্যা তোমাকে সিলেক্ট করতে হবে, যে 61 এর নিচে, ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে। পূর্ণবর্গ মানে কি? 1 এর বর্গ করলে 2, 1 এর বর্গ করলে 1 পাওয়া যায়, 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়, 3 এর বর্গ করলে 9 পাওয়া যায়, এরকম করে পূর্ণবর্গ। তো তুমি বুঝতে পারতেছো যে 7 এর বর্গ করলে 49 পাওয়া যায়, মানে 7 এর স্কোয়ার করলে 49, এবং 8 এর বর্গ করলে 64 পাওয়া যায়। তাহলে এর চেয়ে নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে 49। 49 হচ্ছে 7 এর বর্গ। কার বর্গ? 7 এর বর্গ। এখন তোমাকে মনে রাখতে হবে 61 সংখ্যাটা মৌলিক কিনা এটা যাচাই করার জন্য 7 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এইটা দিয়ে তোমার বিভাজ্যতা, এগুলো বিভাজ্য কিনা এটা জাস্ট তোমাকে ট্রাই করে দেখতে হবে। তাহলে তোমার এটা যদি বিভাজ্য না হয়, এই 4টা সংখ্যা দিয়ে যদি এটা বিভাজ্য না হয়, তাহলে সেটা মৌলিক সংখ্যা হয়ে যাবে। এটা এতটাই সহজ। তাহলে আমরা কি করব, আবার বলি যে এর ইমিডিয়েট নিচের যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে, সেই পূর্ণবর্গ সংখ্যাটা কার বর্গ সেটা তোমাকে দেখতে হবে। 7 এর বর্গ করলে 49 পাওয়া যায়, 49 হচ্ছে 7 এর বর্গ। তাহলে 7 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো দিয়ে 61 বিভাজ্য কিনা সেটা তোমাকে দেখতে হবে, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো 61 কি 2 দ্বারা বিভাজ্য? যেগুলো জোড় সংখ্যা না সেটা তো 2 দ্বারা বিভাজ্য হবেই না, তার মানে 2 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, 61 কি 5 দ্বারা বিভাজ্য? 5-এ আসি, 3টা একটু পরে আসি। 5 দ্বারা বিভাজ্য, তো তোমরা সবাই জানো 5 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্ট সংখ্যাটা, লাস্ট ডিজিটটা বা লাস্ট অঙ্কটা 0 অথবা 5 হতে হবে। মানে লাস্টে যদি 0 থাকতো, মানে 60 হতো বা 65 যদি থাকতো, সেটা 5 দ্বারা বিভাজ্য হতো। তার মানে এটা কিন্তু 5 দ্বারাও বিভাজ্য না। ওকে, 61 কি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যতার সিস্টেমটা হচ্ছে অঙ্কগুলো যোগ করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখো 6 আর 1 যোগ করলে 7, 7 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 61ও 3 দ্বারা বিভাজ্য না। আর এটা কি 7 দ্বারা বিভাজ্য?
সাত দ্বারা তো বিভাজ্য না, কারণ সাতের যদি তুমি নামটা পড়ো যে সাতকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 7 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63। তার মানে 56, 63 এগুলো সাত দ্বারা বিভাজ্য, কিন্তু 61 তো নয়, সাত দ্বারা বিভাজ্য না। তার মানে এটা সাত দ্বারা বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। এটা দেখে যতটা মনে হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ সময় লাগলো, অনেক, বিষয়টা হচ্ছে আমরা আস্তে আস্তে এগুলো জিনিসগুলো দেখার সাথে সাথে অনেকগুলো আমরা স্কিপ করে ফেলবো যে হ্যাঁ এটা হতেই পারে না, এটা হতেই পারে না, তাহলে এটা মৌলিক সংখ্যা। এটা খুবই তাড়াতাড়ি আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কি লাগবে, যে খুবই তাড়াতাড়ি আমাদেরকে জানতে হবে কিভাবে করে 2 এর বিভাজ্যতা আমাকে ট্রাই করতে হয়, 3 এর বিভাজ্যতা কিভাবে, 4 5 এর বিভাজ্যতা, 7 এর বিভাজ্যতা, হ্যাঁ, তারপরে আরেকটু বড় সংখ্যা হলে 11 এর বিভাজ্যতা, 13 এর বিভাজ্যতা, 17 এর বিভাজ্যতা এবং 19 এর বিভাজ্যতা কিভাবে করে তাড়াতাড়ি বের করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। সেটা আজকে আমি তোমাদেরকে আগে শিখাবো, তারপরে এগুলো আমরা প্র্যাকটিস করব। তো আসো আমরা এই জিনিসটা আগে শিখে নিই, কিভাবে করে এই বিভাজ্যতাগুলো আসলে আমাদেরকে খুবই সহজে আমরা বের করতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে 2 এর বিভাজ্যতা, 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্যতা মানে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটা তুমি কিভাবে করে বুঝতে পারবা। তো কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে হলে সেটা, সেই সংখ্যাটাকে কি হতে হবে বলতো, জোড় হতে হবে। জোড় সংখ্যাগুলো অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, আর বিজোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। বিজোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়। তার মানে জোড় সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর বিজোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য না। তাহলে এইটা তো একবারে দেখেই তুমি বুঝে যাবা যে কোনো একটা সংখ্যা যদি জোড় হয়, তাহলে মানে ইভেন নাম্বার যদি হয় তাহলে সেটা 2 দ্বারা ডিভিজিবল হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু অড নাম্বার হলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তো এটা তুমি দেখেই বুঝতে পারবা। আচ্ছা, সেকেন্ড আমরা আসবো হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতা। বলো তো 3 দ্বারা বিভাজ্যতা এটা যদি তোমাকে বের করতে হয়, একটু আগে আমি বললাম 3 দ্বারা বিভাজ্যতা বোঝার জন্য অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হলে, হ্যাঁ, অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। যেমন আমি তোমাকে যদি বলি 213, হ্যাঁ, এটা কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে তুমি কি করবা, 2, 1 এবং 3 এই তিনটা অঙ্ক তুমি যোগ করে দিবা। 2 আর 1 যোগ করলে 3, 3 3 হচ্ছে 6। তাহলে অঙ্কগুলো যোগ করলে যেহেতু 6 আসে, 6 তো 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা 6, তার মানে 213 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমি যদি তোমাকে বলি 233, এটা কি 3 দ্বারা বিভাজ্য? দেখা যায় 2 আর 3 5, 5 আর 3 8, যোগ করলে হয় 8। 8 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই 233ও 3 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে 3 দ্বারা বিভাজ্যতাও তুমি খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারলাম। তো এখন তোমাদেরকে আমি যদি বলি যে 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটা মুহূর্তের মধ্যে বের করো, তোমরা সবাই মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। এরপরে তোমাদের টার্গেট হবে 5 দ্বারা বিভাজ্যতা। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনো একটা মানে সংখ্যার লাস্ট ডিজিট, মানে শেষ যেই অঙ্কটা আছে বা লাস্ট ডিজিট যেটা আছে শেষ অঙ্কে যদি কি থাকে, 0 এবং 0 অথবা 5 যদি থাকে, 0 অথবা যদি 5 থাকে তাহলেই কেবলমাত্র কি সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এটা এতটাই ইজি। যদি কোনো একটা যত বড়ই সংখ্যা হোক না কেন, মনে করো 5 5 লাস্টে 2 আছে, তাহলে এটা আর 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটা যদি 5 থাকে বা 0 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 1 1 0 অথবা 1 1 5, এই দুটো সংখ্যাই কিন্তু 5 দ্বারা বিভাজ্য, কারণ লাস্ট ডিজিট বা একক স্থানীয় অঙ্কটাতে কি আছে, 0 অথবা 5 আছে। 0 বা 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা সবাই জানি। এখন থেকে আসলো মেইন কাহিনী। তোমার এই জিনিসগুলো এখন থেকে তোমাকে খুবই মজা দিবে, যে তোমরা এই কয়েকটা হয়তোবা খুবই মোটামুটি তোমরা জানতা, কিন্তু 7 দ্বারা বিভাজ্যতা, তারপরে 11 দ্বারা বিভাজ্যতা, তারপরে 13 দ্বারা বিভাজ্যতা, তারপরে 17 দ্বারা বিভাজ্যতা, তারপরে 19 দ্বারা বিভাজ্যতা, এটা তোমাদের জন্য অনেক প্যারাদায়ক হয়ে যায়। তো এটা আজকে তোমাদের জন্য আমি খুবই সহজ করে দেবো, কিভাবে করে তুমি খুবই সহজে এটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে কিভাবে 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্যতা খুবই সহজে নির্ণয় করতে হয়। এখন আমি তোমাদেরকে খুবই সহজে শেখাবো যে কিভাবে করে 11 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে হয়। এরপরে শেখাবো 7, 13, 17 এবং 19 দ্বারা বিভাজ্যতা। ঠিক আছে? তো খুবই মজার হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতাটা। তো এটা এখন থেকে তোমাদের খুবই মজা লাগবে যে কোনো সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল কিনা বা 11 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিভাবে করে তুমি খুবই সহজে বের করতে পারবা। মনে করো 263 আছে, 253 আছে, আর 243 আছে। মনে করো এই তিনটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যেটা 11 দ্বারা ডিভিজিবল। তুমি কিভাবে করে বের করবা? সেটা হচ্ছে ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট এই দুটো যোগ করবা, এই দুটো যোগ করলে এখানে 5 আসে।
এই যে মাঝখানের যে ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট যোগ করে যে সংখ্যাটা আসলো, সেই সংখ্যাটাকে তুমি এই যে মাঝখানের সংখ্যাটার থেকে বিয়োগ করবা। তাহলে দেখো এখানে 6 থেকে 5 বিয়োগ করলে আসে 1। মানে যদি তোমার এই বিয়োগফলটা যদি 0 অথবা 11 আসে, তাহলেই কেবলমাত্র সংখ্যাটা মানে 5 দ্বারা 11 দ্বারা বিভাজ্য। তার মানে 263 সংখ্যাটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না, কারণ বিয়োগফল আসে 1। আবার এটা দেখো যে 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 আসে, তার মানে এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে না। যদি আমি বলি 253, তাহলে 2 আর 3 যোগ করলে কত আসে? 5। 5 থেকে 5 বিয়োগ করলে আসে 0 আসলেও কিন্তু এটা 11 দ্বারা বিভাজ্য হবে। আরো যদি আমি এক্সাম্পল নেই, মনে করো ধরো 297 আমি নিলাম। 297 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 2 আর 7 যোগ করলে কত হয়? 9। এই 9 থেকে 9 বিয়োগ করলে 0 আসে, যেহেতু 0 আসছে তার মানে এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তো এরকমের আরো তুমি সংখ্যা নিতে পারো। মনে করো যে তুমি নিলা যে ধরো এরকম করে 319 তুমি নিলা, যে 319 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। সেটা তুমি কি করবা, যে প্রথমে 3 আর 9 যোগ করে দিলা। 3 আর 9 যোগ করলে 12। 12 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 11 আসে। যেহেতু 11 আসছে তার মানে 319ও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তার মানে বিয়োগফলটা যদি 0 বা 11 আসে, তাহলে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে। যদি না আসে, যেমন আমি যদি বলি 321 সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য? দেখা যাক। 2 আর 1 যোগ করলে কত? 3 আর 1 যোগ করলে হয় 4। 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাওয়া যায়। যেহেতু 2 পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই এটা 11 দ্বারা বিভাজ্য না। তাহলে 11 দ্বারা বিভাজ্যতা এত সহজে তুমি বের করে ফেলতে পারবা। তোমরা নিজেরাও এখন থেকে মুহূর্তের মধ্যে 11 দ্বারা বিভাজ্যতা বের করে ফেলতে পারবা। এখন থেকে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা বলো দেখি, একটা আমি তোমাদেরকে বলি, যদি যে 179 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। আর 179 আর 187 এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য না, এটা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝে গেছো। ঠিক আছে? তো 11 দ্বারা বিভাজ্যতা খুবই সহজে তুমি বের করতে পারবা এখন থেকে। এখন আসো 7 দ্বারা বিভাজ্যতা। এখন আসবো হচ্ছে মেইন জিনিস তিনটা, এই চারটা যদি তুমি শিখে যাও, এটা আজকের এই ভিডিওটার আকর্ষণ। যে 7 দ্বারা বিভাজ্যতা তুমি খুব সহজে কিভাবে বের করতে পারবা। যে 7 দ্বারা বিভাজ্যতা, 13 দ্বারা বিভাজ্যতা, 17 দ্বারা বিভাজ্যতা এবং 19 দ্বারা বিভাজ্যতা, এগুলো তুমি খুবই সহজে কিভাবে বের করতে পারবা। আচ্ছা একটা জিনিস তোমরা আগে মনে রাখো, 7 দ্বারা বিভাজ্যতার জন্য লাগবে, সেটা হচ্ছে -2 জিনিসটা কি এটা পরে বোঝাচ্ছি। 13 দ্বারা বিভাজ্যতার জন্য লাগবে +4, 17 দ্বারা বিভাজ্যতার জন্য লাগবে হচ্ছে -5, আর 19 দ্বারা বিভাজ্যতার জন্য লাগবে হচ্ছে +2। তার মানে প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস, একটা হচ্ছে -2 +4 -5 +2। এই জিনিসগুলো কি এখন আমি বুঝাচ্ছি, সমস্যাটা তোমরা খুবই সহজে বুঝে যাবা। ধরো আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা সেটা দিয়ে শুরু করি। এটা কিন্তু তোমরা মনে রাখো। তাহলে আমি এই জিনিসটা এখানে লিখে রাখি যে 7-এর জন্য হচ্ছে -2, 13-র জন্য +4, 17-র জন্য হচ্ছে -5 আর 19-এর জন্য হচ্ছে +2। ঠিক আছে? তো আমরা প্রথমেই 7 দ্বারা বিভাজ্যতা কিভাবে করে বের করে সেটা খুব সহজে সেটা দেখে নাও। তো মনে করো তোমাকে আমি একটা সংখ্যা বললাম যে 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তো তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এই 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা জানার জন্য এই যে 1 যে আছে লাস্টের যে ডিজিটটা আছে সেটাকে তুমি এইরকম করে কেটে দিবা। কেটে দিয়া এই যে এখানে যে -2 বলেছি, এটা মানে হচ্ছে এই 1-এর দ্বিগুণ হচ্ছে 2। 1-কে 2 দিয়ে গুণ করে তুমি ওই এর কাটা অংশ বাদ দিয়ে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে তুমি বিয়োগ করে দিবা। বিয়োগ করার পরে তোমার এখানে আসছে হচ্ছে 7। যদি বিয়োগ করার পরে 7 বা 7-এর কোনো গুণিতক আসে, 7 অথবা 7-এর গুণিতক অথবা 0 আসে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল বা 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 91-এর এই কাজটা করার পরে আমার লাস্টে 7 আসছে, তার মানে 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা আরো একটা আমরা প্র্যাকটিস করি। ধরো আমি তোমাকে বললাম 103 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তুমি কি করবা, এই যে লাস্ট যে ডিজিটটা আছে সেটা তুমি কেটে দিবা। সেটা কেটে দিয়ে এর ডাবল তুমি বিয়োগ করবে, এর 2 গুণ তুমি বিয়োগ করবে। এর দ্বিগুণ হচ্ছে 6 বিয়োগ করলে তোমার 4 আসছে। যেহেতু লাস্টে 4 আসছে তাহলে এটা 7 দ্বারা বিভাজ্য হবে না, কারণ লাস্টে 7 আসলে সেটা 4 দ্বারা বিভাজ্য হতো। তার মানে 103 সংখ্যাটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য না। তাহলে এইভাবে করে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি। দেখা যাক আরো কিছু প্র্যাকটিস করি আমরা আসলে পারি কিনা এখন থেকে। যে মনে করো তোমাকে আমি যদি বলি যে 119 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, 119। তো তুমি কি করবা,
এই লাস্ট ডিজিটটা কাটা দিবা, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, 18 তার মানে 11 থেকে 18 বিয়োগ করলে -7 পাওয়া যায়। মাইনাসটা তুমি কাউন্ট করবা না, মানে 7 পাওয়া যাচ্ছে, যেহেতু 7 পাওয়া যাচ্ছে তার মানে 119 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। মানে -7 -14 পাওয়া গেলেও সমস্যা নেই, সেটাও আসলে 7 দ্বারাই বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে তোমরা বুঝে গেছো। আরো দুই একটা আমরা প্র্যাকটিস করতে পারি। ধরো তোমাকে আমি যদি বলি 143 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। 143 কি করবা বলো তো? 143 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা কি করবা? 143-এর লাস্ট ডিজিটটা তুমি কাটা দিবা, তাহলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, মানে ওই যে -2 বলেছি, মানে হচ্ছে মাইনাস করতে হবে দ্বিগুণ, দ্বিগুণ মাইনাস করতে হবে, তাহলে করলে আসে 8। লাস্টে যেহেতু 8 আসছে, তাহলে 8 আসলে তো হবে না, কারণ 7 অথবা 0 অথবা 7-এর গুণিতক আসতে হবে, তাহলে 7 দ্বারা বিভাজ্য হতো। তার মানে 143 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, আমি যদি এখন বলি যে 133 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য হবে? করে ফেলো। 3-এর দ্বিগুণ কত? 6, 6 বিয়োগ করে দাও, 13 থেকে 6 বিয়োগ করলে 7 আসে, তার মানে অবশ্যই এই 133 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 7 দ্বারা বিভাজ্যতা কত তাড়াতাড়ি তুমি বের করে ফেলতে পারবা, একেবারে খুবই ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। আরো মানে বড় বড় সংখ্যাগুলোও কিন্তু এইভাবে করে বের করা যায়। আমি আজকে 3 অঙ্কের সংখ্যায় শুধুমাত্র দেখাচ্ছি, কারণ 7 অঙ্কে 7 দ্বারা বিভাজ্যতা এটা নিয়েও আমার ভিডিও দেওয়া আছে ইতিমধ্যে, তোমরা অনেকেই দেখেছো, এটা আর এখানে দেখাচ্ছি না। তো দেখো যে মনে করো 259 যদি আমি বলি, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা কি করবা? 9 আছে, 9-এর দ্বিগুণ হচ্ছে 18, 18 বিয়োগ করে দাও, মানে এই লাস্ট ডিজিটটা কাটা দিবা এবং এর দ্বিগুণ পরিমাণ বিয়োগ করবা, তাহলে কত আসে? এখানে 7 আসে, যেহেতু শেষ পর্যন্ত 7 আসলো, তার মানে 259 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 7 দ্বারা বিভাজ্যতা কত তাড়াতাড়ি তুমি বের করতে পারবা, মানে দেখার সাথে সাথেই তোমার 7 দ্বারা বিভাজ্যতা কিন্তু বের হয়ে যাবে একেবারে ইজিলি। আচ্ছা, সেম ভাবে তোমার 13 দ্বারা বিভাজ্যতা, 13 দ্বারা বিভাজ্যতা মানে 13 দ্বারা বিভাজ্যতা তুমি কিভাবে করে বের করবা? এখন এটা দেখো 13 দ্বারা বিভাজ্যতা, কোনো একটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা এটা বের করার জন্য তোমার হচ্ছে এখানে লিখে দিচ্ছি কিন্তু +4, মানে কি 4 গুণ করে যোগ করতে হবে। এই কথাটার অর্থ কি? ধরো তোমাকে আমি যদি একটা সংখ্যা বলি যে মনে করো 221, এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা, তুমি কি করবা? এই লাস্ট ডিজিটটা কাটা দিবে, আগের মতোই সিস্টেম, আগের মতোই, মানে 7, 13, 17, 19 এই চারটা সিস্টেম একই, জাস্ট তুমি এর তুমি এখানে যেহেতু +4 লিখেছি, মানে 4 গুণ করে তুমি যোগ করবা। এর 4 গুণ হচ্ছে 1-এর 4 গুণ হচ্ছে 1-এর 4 গুণ করলে 4 আসে, 4 আর 1 গুণ করলে 4, তারপরে তুমি যদি যোগ করো আস্তে আস্তে 26। বলো তো 26 সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? অবশ্যই, 13 দুগুণে 26, তার মানে 221 সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য হবে। মানে এইটার দ্বিগুণ, মানে এটা 4 গুণ করে তুমি যোগ করে দিবা, এখানে কিন্তু যোগ করতে হবে, এর আগের বার তুমি বিয়োগ করতেছিলে, এই জন্য এখানে লিখেছি +4। বুঝেছো? মানে এতটাই ইজি। ধরো তোমাকে যদি আমি আরেকটা বলি যে 247 বললাম, 247 কি করবা? 7-এর 4 গুণ, 7-এর 4 গুণ করলে কত আসে? 7-এর 4 গুণ করলে 28 আসে, তাহলে 28 আর 24 তুমি যোগ করে দাও, কারণ 4 গুণ করে যোগ করতে হবে, মানে লাস্ট ডিজিটে কাটা দিব, তার 4 গুণ করে যোগ করে দিতে হবে, 2 52 আসে। 52 কি 13 দ্বারা বিভাজ্য? আচ্ছা, তুমি মনে করো 52 13 দ্বারা বিভাজ্য কিনা এটাও তুমি জানো না, 4 13 52 হয় এটাও তুমি জানো না, তাহলে তুমি আবার এই একই কাজ করতে পারো, 2 কাটা দিলা, 2-এর 4 গুণ হচ্ছে 8, 8 যোগ করে দিলা, তাহলে যোগ করলে কিন্তু 13 চলে আসলো, তার মানে কিন্তু এই যে লাস্টে 13 বা 13 গুণিতক যেহেতু আসছে, মানে 13 গুণিতক অথবা যদি 0 আসে সেটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, তার মানে 247 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। কেউ 52 যদি বলে, 52 পর্যন্ত এসে আটকায় যায়, তাও সমস্যা নেই, 4 13 52 হয়, এটা যেহেতু 13 গুণিতক আছে, তার মানে 247 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, এভাবে বের করতে পারে। যদি 52 সংখ্যাটাকেও বের করতে হয়, সেম সিস্টেমে তুমি আরেকবার করতে পারো, কোনো সমস্যা নেই। তো খুবই মজার, অবশ্যই খুবই মজার। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। ধরো আমি যদি তোমাকে দেই যে 403, এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা। 403 সংখ্যাটা কি করবা? লাস্ট ডিজিট কাটা দিব এবং এর 4 গুণ পরিমাণ বিয়োগ করবো, এই 4 গুণ হচ্ছে 3 4 12, যোগ করলে কিন্তু 52 আসে। আমরা তো একটু আগে দেখলাম 52 সংখ্যাটা 3 13 হচ্ছে 52, আর 4 13 হচ্ছে 52, তার মানে 403 সংখ্যাটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। তো 13 দ্বারা বিভাজ্যতা এত তাড়াতাড়ি বের করা যায়। যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে 289 আর 299 এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। 289 এবং 299 এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, তোমরা বের করে মানে খুবই তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে দাও। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 17 দ্বারা বিভাজ্যতা, এটা তুমি কিভাবে করে খুবই সহজে বের করবা? 17 দ্বারা বিভাজ্যতা লিখেই দেওয়া আছে একেবারে। 17 দ্বারা বিভাজ্যতা তুমি যদি বের করতে চাও, হ্যাঁ, 17 দ্বারা বিভাজ্যতা বের করতে চাইলে কি করতে হবে? এখন তোমরা অবশ্যই বুঝে গেছো এখানে কি বুঝিয়েছে। 5 দ্বারা গুণ করে
তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে 17 দ্বারা বিভাজ্যতা তুমি বের করে ফেলতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি 323 সংখ্যাটা, তাহলে কি করবা, এই যে লাস্ট ডিজিট যে আছে, লাস্ট ডিজিটকে তুমি 5 দিয়ে গুণ করবা, তাহলে 3 5 হচ্ছে 15। দেখো লাস্ট ডিজিট কি ছিল, 3 ছিল না, 3কে তোমার 5 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 15, তারপরে তুমি বিয়োগ করো, তাহলে দেখো তো বিয়োগ করলে কত আসে, 17। তাহলে 17 বা 17 গুণিতক অথবা যদি 0 আসে বিয়োগ করার পরে, তাহলে সেটা হচ্ছে 17 দ্বারা ডিভিজিবল হবে। লাস্টে যেহেতু 17 আসছে, তার মানে 323 সংখ্যাটা কিন্তু 17 দ্বারা বিভাজ্য। দেখো কতটা মজার, তাই না? অন্য ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি যে 341 আমি নিছি, এটা কি 13 দ্বারা বিভাজ্য, 17 দ্বারা বিভাজ্য? দেখা যায় আমি 1-এর 5 গুণ নিব, 1-এর 5 গুণ করলে 5 হয়, এটা বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করলে আসে হচ্ছে 29 সংখ্যাটা কি 17 দ্বারা বিভাজ্য? অবশ্যই 29 17 দ্বারা বিভাজ্য না, তার মানে 341 17 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে লাস্ট ডিজিটটা কাটা দিব এবং তার 5 গুণ পরিমাণ বিয়োগ করে দিব, তাহলে যদি শেষ পর্যন্ত যদি 0 বা 17 গুণিতক আসে, তাহলে সেটা 17 দ্বারা বিভাজ্য হবে, যদি না আসে তাহলে 17 দ্বারা বিভাজ্য হবে না। এটা খুবই সহজ, তোমরা বুঝে গেছো। যেহেতু সবগুলো একই রকম, এটা আর তোমাদেরকে বলার কিছু নাই। 19 দ্বারা বিভাজ্যতা, ওখানে দেখেই তোমরা সবাই এতক্ষণে গেস করে ফেলছো বিষয়টা কি। 19 দ্বারা বিভাজ্যতা বের করার জন্য বিষয়টা হচ্ছে তার দ্বিগুণ করে যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন আমি যদি বলি 437, এই 437 সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য কিনা, 437 সংখ্যাটা, তাহলে এর দ্বিগুণ মানে এই যে লাস্ট ডিজিটটা কাটা দিব, তার দ্বিগুণ মানে হচ্ছে 7 দ্বিগুণই হচ্ছে 14, এর সাথে যোগ করে দিব, যোগ করলে আসে এখানে 7 আর এখানে আসে 57। 57 তো 19-এর গুণিতক, 3 19-এই তো 57, তো 3 19-এ 57, তার মানে 19-এর গুণিতক যেহেতু বের হয়েছে, তার মানে এই সংখ্যাটা অবশ্যই 19 দ্বারা বিভাজ্য। এখন যদি কেউ বলে যে না আমি 57 সংখ্যাটাও জানি না যে এটা 19 দ্বারা বিভাজ্য কিনা, তুমি আবার করো, তাহলে এর দ্বিগুণ করো, 7-এর দ্বিগুণ করলে আসে 14, তুমি যোগ করে দাও, করলে আসলো 19, তার মানে যেহেতু লাস্ট পর্যন্ত 19 আসলো, বা 19-এর গুণিতক বা 0 যদি আসে তাহলেই তো বিভাজ্য, তার মানে 19 চলে আসছে, তার মানে এই সংখ্যাটা আসলে 19 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে করে 19 পর্যন্ত বিভাজ্যতা খুবই তাড়াতাড়ি নির্ণয় করতে হয়, তোমরা এটা বুঝে গেলে। এখন কথা হচ্ছে কোনো একটা সংখ্যা দেখে তুমি কি করবা, খুবই তাড়াতাড়ি তোমাকে যদি গেস করতে হয় এই সংখ্যাটা মৌলিক কিনা, এটা তোমার কাজটা কি হবে। যেমন দেখো আমি যদি তোমাকে এই কথাটা বলি যে 221 সংখ্যাটা মৌলিক কিনা, এটা আমি কিভাবে করে খুব তাড়াতাড়ি বের করব। তাহলে আমাদের চিন্তা ভাবনা কি হবে, আমি একটু আগে বলেছি 221-এর ইমিডিয়েট নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে। আমরা জানি 14-এর স্কোয়ার করলে 196 পাওয়া যায়, আর 15-এর স্কোয়ার করলে 225 পাওয়া যায়। তো বুঝতেই পারতেছি 14-এর স্কোয়ার মানে 14-এর স্কোয়ার 196, একটা পূর্ণবর্গ সংখ্যা জাস্ট ইমিডিয়েট নিচে আছে, তার মানে কার বর্গ, এটা 14-এর বর্গ। তার মানে 1 থেকে 14 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো দিয়ে তোমাকে ট্রাই করতে হবে যে এটা মৌলিক কিনা। এখন প্রথম কথা হচ্ছে প্রথম ট্রাইটা তুমি কি দিয়ে করবা, এটা 2 দ্বারা বিভাজ্য কিনা। এটা কি জোড় সংখ্যা না, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হলো না। এটা 5 দ্বারা বিভাজ্য কিনা, লাস্টে 5 বা 0 কি আছে, নাই, তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য হলো না। তার মানে 2 দ্বারাও হলো না, 5 দ্বারাও হলো না, মুহূর্তেই কাটা এই দুটা। আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি 3 দ্বারা বিভাজ্য, এটা হতে হলে অঙ্কগুলো যোগ করে সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5। 5 কি আসলে 3 দ্বারা বিভাজ্য না, 5 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা 3 দ্বারাও বিভাজ্য না। এরপরে আমার 7 দ্বারা ট্রাই করতে হবে, 11 দ্বারা ট্রাই করতে হবে, তারপরে আর 17 দ্বারা 13 দ্বারা ট্রাই করতে হবে, যেহেতু আমার 14 পর্যন্ত লাগবে, মানে 2 3 5 7 11 13। এই 7 11 13-র মধ্যে কোনটা ট্রাই করা ইজি সেটা আগে করবা। যেমন 11 দিয়ে ট্রাই করা ইজি, 11 দ্বারা ট্রাই করা কি যে ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট যোগ করব, যোগ করলে আসে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাওয়া যায়। আমার যদি 0 বা 11-র গুণিতক আসতো তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু 1 আসছে লাস্ট পর্যন্ত, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য না। লাস্টে আমার এই দুটো থাকলো 7 আর 13। বলতো 7 দ্বারা বিভাজ্য কিনা, এটার জন্য কি করতে হয়, লাস্ট ডিজিট কাটা দিতে হয়, এর দ্বিগুণ পরিমাণ বিয়োগ করতে হয়, দ্বিগুণ পরিমাণ বিয়োগ করলে আসে 20। 20 তো 7-এর গুণিতক না, তার মানে এটা 7 দ্বারাও বিভাজ্য না। আচ্ছা 221 এটা এখন 13 দ্বারা বিভাজ্য কিনা, এটার জন্য আমাদেরকে কি করতে হয় যে এর 4 গুণ পরিমাণ যোগ করতে হয়, এর 4 গুণ, এর 1-এর 4 গুণ হচ্ছে 4, এটা যোগ করে দিলে হয় 26। 26 সংখ্যাটা কি 13-র গুণিতক, অবশ্যই 13 দুগুণে 26, তার মানে এটা 13 দ্বারা বিভাজ্য। এটা যেহেতু 13 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক সংখ্যা আর হবে না। যখনই কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে সেটা আর মৌলিক সংখ্যা হবে না। যদি 13 দ্বারা বিভাজ্য না হতো তাহলে সেটা কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যেত। যেমন আমি 223 নিয়ে যদি চিন্তা করি, দেখো 223 নিয়ে যদি চিন্তা করি, 223 নিয়ে
আমরা চিন্তাটা খুব তাড়াতাড়ি করি। 223-এর বেলাও কিন্তু মানে 2 থেকে 13 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে তোমাকে ট্রাই করতে হবে। 2 দ্বারা তো বিভাজ্য হবে না, জোড় না, লাস্টে 5 বা 0 নাই, তাই 5 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা কিনা, সেটা হচ্ছে 2, 2 এ 4 আর 3 এ হচ্ছে 7, তার মানে 3 দ্বারাও বিভাজ্য হবে না, কারণ 7 তো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্য কিনা এটা করার আগে আমি 11 দ্বারা আগে ট্রাই করে নিই। 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 3 বিয়োগ করলে, দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে 5, 5 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 3 পাওয়া যায়। 11 বা 11 গুণিতক বা 0 পাওয়া না গেলে তো আসলে 11 দ্বারা বিভাজ্য হবে না, তার মানে 11 দ্বারা বিভাজ্য না। এখন থাকলো শুধু 7 আর 13 দ্বারা। 7 আর 13 দ্বারা কিভাবে করব, যে 223-এর এই 3টা যদি আমি কাটা দিই, তাহলে 3 কাটা দিয়ে আমি যদি দ্বিগুণ বিয়োগ করে দিই, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, বিয়োগ করে দিলে আমি পাচ্ছি হচ্ছে 16। 16 তো হচ্ছে 7-এর গুণিতক নয়, তার মানে এটা 7 দ্বারাও বিভাজ্য না। লাস্ট থাকলো হচ্ছে 13। 223 সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? অ্যান্সার হচ্ছে এর 4 গুণ যদি তুমি বিয়োগ করো, এর 4 গুণ হচ্ছে যোগ করো, 4 গুণ তো যোগ করতে হয়। 3 এর 4 গুণ হচ্ছে 3 এ 4 এ 12, যদি যোগ করো আস্তে আস্তে 34। 34 তো 13-এর গুণিতক নয়, 13 দুগুণে 26, 3 13 39, 13-এর গুণিতক যেহেতু না, তার মানে এই সংখ্যাটা একটা 323 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। কি সংখ্যা বলো তো? এটা একটা মৌলিক সংখ্যা। তোমাকে এইভাবে করে ট্রাই করতে হবে। সাধারণত সংখ্যাগুলো আমি তোমাদেরকে এর আগে যে ভিডিওটা বলেছি, সাধারণত এত বড় বড় সংখ্যা সাধারণত দেওয়া থাকে না। সাধারণত পরীক্ষায় 91 বা মানে 100-র নিচে বা মোটামুটি 200-র আশেপাশে সংখ্যা দেওয়া থাকে। তবে কিছু কিছু পরীক্ষায় 223, 221, 229 এগুলো দিয়ে দেয়। সেই জন্য আজকে আমি তোমাদেরকে শিখাই দিলাম যে পূর্ণ জিনিসটা তোমাকে কিভাবে করে চিন্তা করতে হবে, কিভাবে করে তুমি এই অঙ্কগুলো করবা। আমি আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তোমরা একটু ভিডিওর কমেন্টে তোমরা সবাই জানাও আর সবাইকে শেয়ার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।